হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 এর সেকেন্ড পোস্টারটা নিয়ে, যেটা আজকে সকালে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই পোস্টারটা, এবং তার পাশাপাশি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ছবির রিলিজ ডেটটা নিয়ে, কারণ সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভাববার মতো বিষয়। তাই বিষয়টা নিয়ে কথা বলা খুবই জরুরি। প্রথমত আপনাদেরকে বলি যে এই ছবিটা মুক্তি পাচ্ছে 2 অক্টোবর। 2 অক্টোবর আপনারা সকলেই জানেন যে পুজো শেষ, খুব সম্ভবত দশমী পড়েছে 2 অক্টোবর। তো সেই সময়ে আপনারা সকলেই জানেন যে আমাদের কলকাতা থেকে বা বাংলা কিছু ছবি, বড় বাজেটের কিছু ছবি, রঘু টাকার দেবদার বা রক্তবীজ উইন্ডোজ প্রোডাকশন হাউসের এই ছবিগুলো মুক্তি পাচ্ছে, আরো কিছু বাংলা ছবি মুক্তি পাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে ওই ছবির মাঝখানে মানে কান্তারার মাঝখানে এই ছবিগুলো কেমন ওয়ার্ক করবে। আসলে তারা যে বক্স অফিস কালেকশনটা করতো বা যেটা করা উচিত ছিল, সেটা কি তারা অ্যাচিভ করতে পারবে? এটা হচ্ছে মূল প্রশ্ন। কারণ কান্তারা হচ্ছে একটা মাচ অ্যাওয়েটেড সিনেমা। আপনারা সকলেই জানেন যে একটা হিউজ ক্রাউড, হিউজ দর্শক ওয়েট করে আছে সিনেমাটা দেখার জন্য। এবং কান্তারার যে ফার্স্ট পার্ট, যেটাকে আমরা চ্যাপ্টার 2ও বলতে পারি, কারণ এটা চ্যাপ্টার 1 আসছে, তো সেটা খুব ভালো ওয়ার্ক করেছিল। আমাদের পশ্চিমবাংলা বলো বা বিভিন্ন স্টেটে খুব ভালো চলেছিল ছবিটা, এবং সেই পাবলিক ডিমান্ডের জন্যই কিন্তু এই ছবিটা এখন বাংলা ডাবেও রিলিজ করছে। মানে আমাদের পশ্চিম বাংলায় ছবিটা বাংলা ডাবে রিলিজ করবে, বাংলা ভাষায় মুক্তি পাবে। তো এখানে হচ্ছে সব থেকে বড় টুইস্ট, মানে এটা হয়তো অর্ধেক ব্যবসা খেয়ে নেবে অ্যাকচুয়ালি। কারণ আপনারা সকলেই জানেন যে ছবিগুলো, বাংলা ছবিগুলো রিলিজ করছে পুজোর ঠিক আগে আগে, মানে ওই 27 বা 26 ওই তারিখ করে রিলিজ পাচ্ছে আর কি, রঘু ডাকাত রক্তবীজ 2। তো ছবিগুলো হয়তো 4-5 দিন খুব ভালো ব্যবসা দেবে, মানে রমরমিয়ে বিজনেস দেবে। কিন্তু যখনই ফ্লোরে কান্তারা চলে আসবে, ভাই সিরিয়াসলি ওই শিপ যেন একদম জলের তলায় ডুবে যাবে, এরকম একটা কন্ডিশন বা এরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাবো। কারণ কান্তারার প্রভাব কিন্তু বিশাল, কান্তারার ক্রেজ কিন্তু বিশাল অল ওভার ইন্ডিয়াতে। সত্যি বলতে পুরোটাই ওয়ার্ড অফ মাউথের উপরে। যদি কান্তারা সেরকম না হয়, অবশ্যই আউটস্ট্যান্ডিং কিছু হবে এটা বলাই বাহুল্য, কারণ সেরকমই গল্প এই ছবির। তো যদি ওয়ার্ড অফ মাউথ মিক্স আসে বা নেগেটিভ আসে, তো দেখবেন দর্শক ঠিক চলে আসবে বাংলা সিনেমার দিকে। যেটা আমরা আগেও দেখেছি, রক্তবীজ যেটা গেম চেঞ্জার হিসেবে এসেছিল। অনেক ছবি এসেছিল মাঝখানে, তবে কেউ তাকে সরিয়ে ফেলতে পারেনি। বা বহুরূপীর সময়ও দেখেছি অনেক ছবি এসেছিল মাঝখানে, কেউ তাকে সরিয়ে ফেলতে পারেনি। ছবিগুলো ভালো গ্রো করেছে, ভালো দর্শক টেনেছে, আমরা সেটা দেখতে পেয়েছি। তো এবার হচ্ছে মেন খেলা, মানে বাংলা ছবিগুলোর জন্য একটা মেন পরীক্ষা বলতে পারো, যে তারা কি করতে পারে। অ্যাকচুয়ালি কান্তারা হোক বা অন্যান্য কোনো সিনেমা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। আজকে কান্তারা এলো, কালকে অন্য কোনো সিনেমাও আসতে পারে। তো তার আগে আমাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে, মানে আমাদের জায়গাটা আমরা কাউকে ছেড়ে দেবো না। আমাদের কন্টেন্ট, আমাদের গল্প ভালো করতে হবে। আমাদের কন্টেন্ট গল্প যেন ঝুলে না যায়, সেটা যেন টাইট থাকে। তো যাই হোক, আশা করবো যে আমাদের বাংলা ছবিগুলো বিট দিতে পারবে সেই ছবিটাকে। আমাদের বাংলা ছবিগুলো শীর্ষে থাকবে, আশা রাখবো। তোমাদের বক্তব্য মতামত অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা কথা বলবো সেকেন্ড পোস্টারটা নিয়ে। ভাই, ফার্স্ট পোস্টারটাও ঘ্যামা লেগেছে, ঠিক সেইভাবে সেকেন্ড পোস্টারটাও কিন্তু আমার কাছে দারুণ ওয়ার্ক করেছে। মারাত্মক, জাস্ট এক কথায় মারাত্মক একটা পোস্টার হয়েছে। এই পোস্টারটার মধ্যে ঋষভ শেট্টির জাস্ট এক্সপ্রেশনটা দেখো। এখানে গুজবামের জন্য আর কোনো দরকার, কিচ্ছু দরকার নেই, জাস্ট তার এক্সপ্রেশনটাই যথেষ্ট। মারাত্মক লেভেলের লাগছে। এবং এই পোস্টারটার মাধ্যমে এটা ক্লিয়ার যে এই ছবির মধ্যে কিন্তু অ্যাকশনটাও দুর্ধর্ষ থাকতে চলেছে। মানে তার এক হাতে ঢাল রয়েছে, যেখানে তীর চলছে, এবং কুঠার রয়েছে এক হাতে। তো ভাই, আলাদা লেভেলের অ্যাকশন আমরা পাবো, এটুকুনি শিওর। এবং এই পোস্টারটার মধ্যে ঋষভ শেট্টির লুকটাও কিন্তু ঘ্যামা ছিল। আপনারা দেখুন যে এটা একটা মাইথোলজিক্যাল স্টোরি, সেখানে এমন একটা চরিত্র বা এমন একটা লুক দরকার ছিল, যেটা দারুণ ওয়ার্ক করছে। ওভারঅল পোস্টারটা তো আমার ঘ্যামা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও প্ল্যান করছো। থ্যাংক ইউ।